ব্লগে সবাইকে স্বাগত। আজকে কিন্তু চলে এসেছি কাসুরিতে, আর কাসুরিতে কিন্তু চলছে ইলিশ ফেস্টিভ্যাল। এই ইলিশ ফেস্টিভ্যালটা কিন্তু চলবে 40 আগস্ট পর্যন্ত। কাসুরিতে এসে ফার্স্টেই যেটা ট্রাই করবো সেটা হচ্ছে কিন্তু আম পান্না। একটু ট্রাই করে দেখি। বেশ ঠান্ডা ঠান্ডা, তোমরা বাইরে রোদ থেকে এসে কিন্তু এরকম একটা আম পান্না খেয়ে পুরো একদম রিফ্রেশ হয়ে যাবে। আর এর মধ্যে একটু কিন্তু টক টক আর জল জিরা দেওয়া রয়েছে, বেশ ভালো খেতে। আর কসুরি তো বলেই দিলাম যে ইলিশ উৎসব চলছে। আজকে কিন্তু আমরা চলে এসেছি সোদপুর আউটলেটে, আর এখানে কিন্তু ইলিশের নানান আইটেমস তোমরা পেয়ে যাবে। যেরকম এখানে রয়েছে কিন্তু সর্ষে ইলিশ, দেখতেই পাচ্ছ এই সাইজের কিন্তু থাকবে, ভীষণ কিন্তু সাইজটা বড়, দেখতেই পাচ্ছ তোমরা। আর তারপরে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রয়েছে নবাবগঞ্জের ইলিশ কোরমা, দেখতেই পাচ্ছ একদম কিন্তু ইলিশের তেলে ভরপুর। আর তারপরে কিন্তু রয়েছে বেগুন দিয়ে ইলিশ, এই দেখো সাইজগুলি খালি একবার দেখো। আর এই দেখো দই ইলিশ, সাইজটা দেখেছো তো, দারুণ কিন্তু সাইজগুলি। মানে এইরকম ইলিশের সাইজ রয়েছে। আর খেয়ে তো টেস্ট করব, তোমাদের কিন্তু তাহলে আসতে হবে কস্তুরিতে। আর এটা রয়েছে পোস্ত ইলিশ, এই দেখো। আর এই যে কস্তুরির কিন্তু শো স্টপার ডাব ইলিশ, তো এটা ট্রাই করবো এই ফার্স্ট টাইম। দেখতেই পাচ্ছ এই যে সাইজটা দেখেছো তো তোমরা। আমি কিন্তু এখানে একটা থালি নিয়েছি, সেই থালিটার দাম কিন্তু মাত্র 200 টাকা। সেই থালিতে কিন্তু থাকবে বাসমতি চালের ভাত, লঙ্কা, গন্ধরাজ লেবু, এখানে থাকছে কিন্তু সোনা মুগ ডাল, সঙ্গে কিন্তু এইরকম দেখো ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, আর ইলিশ মাছের মাথা দিয়ে ঝ্যাঁচড়া, চাটনি, পাঁপড়। আর তোমরা যদি কেউ মনে করো যে এই থালিটা নেবে না, তাহলে কিন্তু এমনি স্টিম রাইসের সাথেও আলাকাটা মেনুতে এই ইলিশের আইটেমসগুলি পেয়ে যাবে। চলো তাহলে এবার টেস্ট করে দেখা যাক। তবে এত ইলিশের আইটেম তো টেস্ট করবো না, এগুলি তোমাদের দেখানোর জন্য দেখিয়ে দিলাম। আমি কিন্তু টেস্ট করবো ডাব ইলিশ, নবাবগঞ্জের ইলিশ কোরমা ট্রাই করবো। সেটা হচ্ছে কিন্তু সোনা মুগ ডাল, দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু মটরশুঁটি দেওয়া রয়েছে এই মুগ ডালের মধ্যে, দেখতেই পাচ্ছ। চলো ট্রাই করে দেখা যাক। জিরে ফোড়ন দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি ডালটা করা হয়েছে। কিন্তু গন্ধরাজ লেবু রয়েছে, সোনা মুগ ডাল, সঙ্গে মটরশুঁটি, আর তার সঙ্গে রয়েছে এরকম ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। মুগ ডালের সাথে কিন্তু একটা ঘিয়েরও ফ্লেভার আসছে, দারুণ খেতে। সঙ্গে তো একটা কাঁচা লঙ্কা রয়েছে। আর এরপরে যেটা ট্রাই করব ইলিশ মাছের মাথা দিয়ে ছেঁচড়া। দেখো এটা তো আমার দারুণ লাগে। ইলিশ মাছের যে কোনো আইটেমই তো আমার ভীষণ প্রিয়। আর ছেঁচড়া বলে কথা, এখানে দেখতেই পাচ্ছি পুঁই শাক রয়েছে, আলু রয়েছে, বেগুন রয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে দুর্দান্ত খেতে। কিন্তু গরম গরম এরকম ভাতের সাথে ডাল ফ্রাই ছেঁচড়া জাস্ট জমে যাবে। আগেই বলেছিলাম এই যে ডাব ইলিশ, আমাদের তো সাইজটা দেখিয়েছি আমি। চলো এবার ট্রাই করে দেখা যাক। আর গ্রেভিটা দেখছো তো অনেকটা কিন্তু ঠিক রয়েছে গ্রেভিটা। আমি কিন্তু এই ফার্স্ট টাইম ডাব ইলিশ ট্রাই করব। এর আগে কিন্তু ডাব চিংড়ি খেয়েছি, কিন্তু ডাব ইলিশ কিন্তু ট্রাই করা হয়নি। এই কস্তুরির সোদপুরের আউটলেটে এসে ফার্স্ট টাইম ট্রাই করছি ডাব ইলিশ। গ্রেভিটা তো দেখালাম যে কতটা থিক রয়েছে। আর ফার্স্ট যে বাইটটা নিলাম না, পুরো একদম মালাইয়ের টেস্ট পাওয়া যাচ্ছে। আর নারকেল মানে পুড়িয়ে, আমার যতটা মনে হচ্ছে এটা নারকেল পুড়িয়ে দিয়েছে এর মধ্যে। মাছটা কিন্তু ভীষণ ফ্রেশ রয়েছে, দেখতে পাচ্ছ।
দুর্দান্ত কিন্তু টেস্ট, গ্রেভিটা তো মারাত্মক হয়েছে। তোমরা কস্তুরিতে আসলে কিন্তু আমার তো ভীষণই ভালো লাগলো, এই ডাব ইলিশটা কিন্তু অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো লাগবে খেতে। এরপরে যেটা ট্রাই করব সেটা হচ্ছে কিন্তু নবাবগঞ্জের ইলিশ কোরমা। দেখতে পাচ্ছ তো মাছটার সাইজ, এই দেখো কি বড় সাইজের, আর গ্রেভিটা হ্যাঁ, একটু গ্রেভিটা নিয়ে নিলাম, আর মাছের মধ্যে তো রয়েছেই। মাটন কোরমা, চিকেন কোরমা খেয়েছি, এটাও বলবো আমি কিন্তু ফার্স্ট টাইম কিন্তু ইলিশের কোরমাটা ট্রাই করছি। আর মাছটা খালি তোমরা দেখো, থিকনেসটা দেখেছো তো মাছের, বুঝতেই পারছো। গ্রেভিটা কিন্তু দুর্দান্ত হয়েছে, একটু স্পাইসি আছে, যারা স্পাইসি পছন্দ করো তোমরা এই ইলিশের কোরমাটা, নবাবগঞ্জের ইলিশের কোরমাটা ট্রাই করতে পারো। আর যারা একটু মিষ্টি মিষ্টি মালাইকারি টেস্ট চাও তারা ডাব ইলিশটা ট্রাই করবে। মানে আমি তো ইলিশ লাভার, তোমরা জানোই ইলিশের যে কোনো আইটেমই আমার ভালো লাগে, আমার কাছে দুটোই ভালো লেগেছে। ডাব ইলিশটা তো দুর্দান্ত, এটাও ভালো, নতুনত্ব আছে বেশ। আর সবশেষে যেটা ট্রাই করব সেটা হচ্ছে কিন্তু আমের চাটনি। আমের সিজন কিন্তু এখন কিন্তু কাঁচা নেই, কিন্তু কাঁচা পাকা মিলেমিশে একাকার। চল ট্রাই করে দেখি। চাটনিটাও কিন্তু বেশ টক টক মিষ্টি মিষ্টি, মানে নবাবগঞ্জের ওই ইলিশ কোরমাটা খাওয়ার পরে একদম স্পাইসি, তারপরে এরকম টক টক মিষ্টি মিষ্টি একটা চাটনি খেতে তো ভীষণই ভালো লাগলো। কস্তুরীর এই ইলিশ উৎসবটা এসে প্রত্যেক কটা আইটেম কিন্তু ভীষণ ভালো ছিল। তোমরা এসে ট্রাই করে অবশ্যই আমাকে জানিও কমেন্টস করে যে তোমাদের কেমন লেগেছে। আমার তো বললামই ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে।